নমস্কার, আমি গিরিজা লাইব্রেরির প্রপারেটর প্রশান্ত চক্রবর্তী বলছি। একজন মহাসাধক আমাদের শুনিয়েছিলেন, রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বে তোমাদেরকে রক্ষা করব। সেই মহাসাধক কে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ছবি দেখে, বাবা লোকনাথ। বাবা লোকনাথের ওপর এইরকম অথেন্টিক বই বাজারে আর পাওয়া যায় না। লেখক ডক্টর অসীম বরণ দে দীর্ঘ 17 বছরের গবেষণায় এই বইটা লিখেছেন। এই বইটাতে সমস্ত আধ্যাত্মিক জীবন তো আছেই, এবং এছাড়াও অনেক গুহ্য বিষয় এখানে আছে যা আমরা এতদিন লোকনাথ ভক্তরা জানতাম না। আপনারা এই বইটা পড়ে দেখতে পারেন, অজানা মহাযোগী বাবা লোকনাথ। পরবর্তীতে আসছি বাবা লোকনাথ সতীর্থ বেণীমাধব। লেখক বিভূতিভূষণ মুখোপাধ্যায়, সোনা। আসলে সেই 14 বছর বয়সে বাবা লোকনাথ এবং বেণীমাধব এই দুই বন্ধু ভগবান গাঙ্গুলির সঙ্গে বেরিয়ে গিয়েছিলেন সাধক হবার উদ্দেশ্যে। তারা দীর্ঘ 130 বছর যৌথ জীবন কাটিয়েছেন, সাধনার জীবন কাটিয়েছেন। কাটানোর পরে একটা সময়ে বাংলাদেশের চট্টগ্রামের চন্দ্রনাথ পাহাড় থেকে দুজনের পথ ভিন্ন হয়ে যায়। লোকনাথ বাবা বাড়দিতে নেমে আসেন, আর বেণীমাধবজি কামাখ্যার উদ্দেশ্যে যাত্রা করেন। মানে দুজনে যেভাবে আদেশ, যিনি যেভাবে আদেশ পান আর কি, সেই আদেশ অনুযায়ী কামাখ্যাতে নেমে আসেন হচ্ছে বেণীমাধব, এবং লোকনাথ বাবা নেমে আসেন বাড়দিতে জনসাধারণের উপকারার্থে বা সেবার্থে। এরপর বেণীমাধব সম্বন্ধে আর কিছু এতদিন জানা যেত না। ইনি কোথায় এরপর গেলেন, কি করলেন, কিছুই জানা যায়নি এতদিন। এই বিভূতিভূষণ মুখোপাধ্যায় ইনি বহু গবেষণা করেছেন বাবা লোকনাথ সতীর্থ বেণীমাধব সম্বন্ধে। গবেষণা করে শেষ পর্যন্ত জানা যায় যে বেণীমাধবজি শেষ জীবনটা আমাদের এই বাংলারই হুগলি জেলায় অবস্থান করেছেন। তখন তিনি নাম নিয়েছিলেন মাধবানন্দ গিরি। মাধবানন্দ গিরি নামেই তখন তিনি পরিচিত ছিলেন। এবং আবাল্য এই লেখক বিভূতিভূষণ মুখোপাধ্যায় ওনার স্নেহ পেয়েছেন, প্রশ্রয় পেয়েছেন। ওনার কাছে বিভিন্ন রকম আবদার, শিশুর আবদার নিয়ে গেছেন বাবা বেণীমাধব, সেগুলো পূরণ করেছেন। এরকম বেণীমাধব ছিলেন লেখকের পরিবারের অভিভাবকের মতো। ন্যাচারালি বেণীমাধব সম্বন্ধে লেখকের পক্ষে অনেক কিছু জানা সম্ভব হয়েছে। গল্পচ্ছলে উনি ওনার অতীতের কিছু কিছু ঘটনা বলেছেন যেগুলো আগে জানা যায়নি। এই সমস্ত কিছু নিয়েই আরও অনেক গবেষণামূলক ঘটনা নিয়েই বেণীমাধবজি বর্তমান গ্রন্থ বাবা লোকনাথ সতীর্থ বেণীমাধব। সম্ভবত বেণীমাধবের ওপর আর কোনো বই বাংলা বা ইংরেজিতে বা অন্য কোনো ভাষায় প্রকাশ হয়নি। এটাই একমাত্র গ্রন্থ। আপনারা এই বইটা দেখতে পারেন, খুব ভালো বই এবং অসাধারণ। ইনি 275 বছর না 285 বছর দেহে ছিলেন, এবং শেষ জীবনে তো আমাদের হুগলিতে ছিলেনই বাংলার। পরবর্তীকালে উনি একদম শেষে ওনার দেহত্যাগটা হয় হচ্ছে লখনৌতে। সুতরাং ইনি আমাদের সব দিক দিয়েই অত্যন্ত কাছের সাধক ছিলেন। আপনারা বইটা পড়ে দেখতে পারেন। নমস্কার, আজ এই পর্যন্তই। আপনারা যদি এইরকম আরও বিভিন্ন আধ্যাত্মিক বই সম্বন্ধে জানতে চান, তাহলে গিরিজা লাইব্রেরির ফেসবুক পেজ ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। তাহলে আপনারা এরকম আরও বহু বই সম্বন্ধে জানতে পারবেন। আজ তাহলে এই পর্যন্ত।